আমাদের পত্রিকা খুললে 10টা নিউজের 9টা নেগেটিভ। এই খুন, এই পানি ভেঙে পড়ছে, এই পাথর ভাঙছে, মানে এর নানান কিছু মিলে পজিটিভ নিউজ আপনার পাই না আমাদের। ফলে আমাদের মাইন্ড সেট আপ হয়েছে, সেট আপটাই হয়েছে নেগেটিভ সেট আপ। আমরা একটা নেগেটিভকে খুব পছন্দ করি আর পজিটিভকে পছন্দ, মানে আলোচনায় এনে এক ফুয়েল নিয়ে আমরা সবাই কান্নারি করতাম, কারণ এই ফুয়েল দেখেন 130 টাকা কিনি পেট্রোল, এটা 230 টাকা কিনলেও এখন পোষায় না, যে পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা স্পট বাইং করতেছি ক্যাশ টাকা দিয়ে, কোনো টেন্ডার নেই, টেন্ডার ছাড়া ক্যাশ স্পট বাইং করতেছে, স্পট বাইং ডাবল বেশি দাম দিয়ে কিনতে আপনাদের দিয়েছে। এই নানান জাতীয় কাজ প্রধানমন্ত্রী করে এবং করছে, এই সরকার করছে। আমি সরকারের বয়স মাত্র কয়েকদিন, এখন 2 মাস সময় নেই, 40 দিন বা 42 দিন সরকারের বয়স। এই 42 দিনের মধ্যে আপনার উল্লেখযোগ্য প্রচুর কাজ তিনি করেছে। কাজে আমি মনে করি আপনাদের এই এনটিটি পক্ষ যে কাজটা করছেন, আপনাদের উদ্যোগ খুব ভালো। আমি স্বাগত জানাই, আমি আপনাদের সাথে আছি। আমি জীবনে কখনো সিগারেট খাই, আমি এই সিগারেট কখনো মুখে দিই না, আমার সন্তানরাও সিগারেট খাই না। আমি যাদের শিখিয়েছি সিগারেট কোনো ভালো কাজ না। আমি যখন যেদিন প্রথম এমপি হই স্বতন্ত্র, সেই দিন থেকে চা ছেড়ে দিয়েছি। আমি আজ পর্যন্ত চা খাই না, তার বয়স প্রায় 40 বছর, চা খাই না। এতে আমার কোনো ক্ষতি হয়ে, আমি 72 বছর বয়স, বেঁচে আছি, আমার কোনো অসুবিধা নেই। সিগারেট নিয়ে কিন্তু অনেক মজা মজার গল্প আছে, আমি জানি, বলবো না আপনাদের, সে সিগারেটের পক্ষে। তো আমি সে গল্প বলতে চাই না। আমি বলতে চাই আপনাদের উদ্যোগ ভালো, না খেলেও মানুষ বাঁচতে পারে এবং মানুষের ক্ষতি হয় না। কাজে ক্ষতি যখন হয় না, সুতরাং সেই কাজটা আমরা করি। আর অতিরিক্ত ক্ষতি করি বলে তো লাভ নেই। আমরা হেলথ হ্যাজার্ড যেটা হয়, আপনাদের একটা ইনফরমেশন দেবো আপনাদের। ব্রিটেনে গত 7 থেকে 8 বছর আগে, এক্সাক্ট বছরটা বলতে পারবো না, পরে একটা ডিক্লেয়ার করেছে যে যেটাকে বলে যে তারা একটা মানে কী বলে এক্সেস মানে এনহ্যান্স করেছে টাকাটা অবেসিটি কমাবার জন্য। মোটা মানুষ যদি তার এত কমায়, তাহলে সেই গভর্নমেন্ট থেকে এত টাকা পাবে। তার জন্য তারা বাজেট করেছে প্রতি বছর 600 মিলিয়ন পাউন্ড। 600 মিলিয়ন পাউন্ড বাজেট করার পরে দেখা গেল যে তার স্বাস্থ্যখাতে যে খরচ, তা অর্ধেকে নেমে আসছে 600 মিলিয়ন পাউন্ডের খরচের কারণে। তাদের বাড়ি বসে সে শুধু মোটাটা কমাবে এবং অফিসে আসবে, মানে যেগুলো মানে সরকারি কর্মকর্তাদের জন্য বলছে, কর্মচারী কর্মকর্তাদের জন্য মোটা কমালে পাবে, এবং এটা ধরে রাখতে হবে তার। মানুষটাও ভালো থাকলো, হেলথ হ্যাজার্ডও হলো না। এরকম কাজ কিন্তু অনেক আছে। আমরা করতে চাই সকল ভালো কাজ, আপনাদের সঙ্গে দিতে চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনাদের বক্তব্য যা বলেছে সেটা আমি বলার চেষ্টা করবো। আমি মাননীয় স্পিকারকে বলবো এবং সংশ্লিষ্ট মন্ত্রীবর্গকে বলবো, এটা নিয়ে একবার আলোচনা হয়েছে। আমি সহ অনেকে বিপক্ষে, আপনাদের পক্ষে দাঁড়িয়েছি। বিপক্ষে মানে আইনি যা আছে, আপনাদের পক্ষে যা হয় তাই দাঁড়িয়েছে। সিগারেটের জন্য যা করা দরকার, নিকোটিন পাউডার করার চেষ্টা করছি। আমি চেষ্টা করবো আমার শক্তি দিয়ে, যাতে এই দেশে অন্তত সিগারেট আমরা বন্ধ করতে পারবো না, সিগারেটের পরিমাণ আর না হয়। 1, 2 হল আর বন্ধু, আপনি বলেছেন নাম বলতে পারবো না, উনি বলেছেন যে তামাক চাষিদের সমস্যা যা হবে তা দিয়ে আমরা করবো, তাদের মোকাবেলা করার জন্য। এটার ব্যাপারে আমার বক্তব্য পরিষ্কার। আপনি তামাক চাষ করবেন কেন? আপনি কী করতে বলবেন? আপনি তামাক চাষ করবেন, এই দেশের মানুষকে ক্ষতি করার দায়িত্ব আপনাকে কী দিল? আপনি কেন করবেন? আপনার বিকল্প আমি কিছু করব না, আপনি যেন বিপদে পড়েন। আপনি বিপদে পড়লে আপনি করবেন না। যেমন আমাদের রাস্তায় গাড়ির পরিমাণ কমে গেছে, তেল কম, সেই কারণে আপনি তামাক চাষ করেন না, কত চাষ করেন? আচ্ছা, ওই মাটিটাকে নষ্ট করছেন। আমি ছোটোবেলায় ক্লাস 2তে যখন পড়ি তখন বলছি রংপুর তামাকের জন্য বিখ্যাত। আমি যে তামাকের জন্য একটা যে এলাকা বিখ্যাত রংপুর, এখানে মানুষ বেশি তামাক খায়নি। ছোটোবেলায় ছোট্ট মন এসব চিন্তা ভাবনা করতাম। তামাকের সম্পর্কে আমার কোনো ভালো ধারণা ছিল না। আমি চিন্তা করতাম তামাক দেখতে কেমন, খাইতে কেমন, দেখতে দিই। পরে দেখলাম যে তামাক এই জিনিস। কাজে আপনি তামাক চাষ করবেন, তামাকের মধ্যে অন্য কিছু চাষ করেন। আমার দেশের চাষের ব্যাপারে আমি আপনাদের একটা কথা বলে রাখি। মাননীয় প্রধানমন্ত্রী 20,000 কিলোমিটার খাল কাটার প্রোগ্রাম নিয়েছেন এবং খালের পাশে গাছ লাগাবার প্রোগ্রাম করেছেন। 25 কোটি গাছ আমি লাগাচ্ছে। 25 কোটি আমি যে কোনো গাছ লাগাইতে পারি, সেগুলো না আপনাদের আমি বলি। আমি গত বছর গাছের মেলায় গেছিলাম, একটা গাছ দেখলাম 3,000 টাকা একটা চারার দাম।
তাই বললাম এতটুকু গাছ 3,000 টাকা, কী গাছ? বলে এটা শ্বেত চন্দন নাকি লাল চন্দন, বললো চন্দন কাঠ। তাই বললাম 3,000 টাকা আমি গাছটা কিনবো কেন? আপনাকে বলে একটা গাছ, আমি বাচ্চা গাছ, ছোটো গাছ 3,000 টাকা কিনবো, আর এই গাছটা যদি 10 বছর বা 15 বছর হয়, এই গাছটার দাম হবে 20 লাখ টাকা। আমি বললাম এই গাছটার দাম 20 টাকা কেন হবে? আমি জানার চেষ্টা করলাম, আউট অফ মাই কিউরিওসিটি আস্ক দ্যাট কোশ্চেন টু দেম। ওরা বললো যে এই গাছের ডিম্যান্ড এবং সব মিলিয়ে যা বললো, আমি হাফ বিশ্বাস করেছি, হাফ বিশ্বাস করে। আচ্ছা 20 টাকা হলে যদি 5 লাখ টাকা হয় আমার একটা গাছের দাম, তা আমি সেই গাছ লাগাই না কেন? আমি ভেরন গাছ লাগাই, কচা গাছ লাগাই, এই গাছ লাগাই, সে গাছ লাগাই, নানান জাতীয় গাছ। এবারে 20 কোটির মধ্যে 25 কোটি গাছের মধ্যে কলা গাছের গাছ আমি লাগাবো না। আমি ওই গাছ লাগাবো যে গাছটা আমাকে অর্থ করে সম্পদ দেবে। আমরা সবাই উত্তর দেব। এই বছর বাণিজ্য মেলায় গাছের মেলা থেকে আমরা শীত জুটে নেবো, হয় ফলের গাছ লাগে, আর নইলে আমরা যে গাছ লাগাবো যে গাছে যেন আমাদের সম্পদ দেয়। সুন্দরের জন্য গাছ পৃথিবীর আল্লাহর সৃষ্টি সব কিছু সুন্দর। পানির দিকে তাকাই পড়াটা হয়ে যাবে, আপনি গাছের দিকে তাকায় পড়াটা হয়ে যাবে, আকাশের দিকে তাকিয়ে দেখবেন সুন্দরের মধ্যে আছে, তুমি আকাশের দিকে তাকিয়ে দেখো না সুন্দর মধ্যে আছে, সেটা কি আছে? তোমার চোখ আপনি আপনি তোমার দিকে ফিরে আসবে। আমি যা সৃষ্টি করে দিয়েছি তা তোমাদের জন্য আলো দিয়েছি, বাতাস দিয়েছি, মাটি দিয়েছি, পানি দিয়েছি। ভেবে দেখো তো এর মধ্যে আল্লাহ নেই? তো আল্লাহ আছে। আল্লাহ কিন্তু সব জায়গায় আমাদের আছেন। আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখেন কিছুদিন, তারপর আমরা চলে যাবো। কাজে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি, একই সাথে আমরা নিজেরা যাতে ভালোভাবে বাঁচি তার চেষ্টার জন্য আপনারা যে প্রোগ্রাম করেছেন আমি আপনাদের সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এবং আপনারা এই কাগজটি যদি আসেন, আমার সাধ্য মতো আমার যেটুকু করার সুযোগ আছে তা আমি সবটুকুই করার চেষ্টা করবো।